বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদেরকে ইন্স্যুরেন্সের একটা আপডেট দিব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। গতকাল আপনাদের মনে আছে ইন্স্যুরেন্সের পজিটিভ হওয়ার কথা বলছি, তবে ইন্স্যুরেন্সে একটা কারেকশান হতে পারে, কারেকশান হলে ভালো হয় এই কথাটাও বলছি। কারেকশান হতে পারে, একটা সম্ভাবনা আছে, এই কথা বলছি, ভালো হয় বলি নাই। পরে বলছে যে এখানে আশা করি এখানে বুলিশ মোমেন্টাম প্রয়োজন, সুতরাং বুলিশলি উঠে যাবে। এখন আমার দেখাতে আমার কাছে বুলিশ মোমেন্টামের প্রয়োজনটাও মনে হয়েছে, আবার একটা কারেকশান হলে ভালো হয় বা কারেকশান হতে পারে মনে হয়েছে। হওয়ার সম্ভাবনা থাকলে ভালো হয় বা হলে ভালো হয়, এরকম ব্যাপারটা। কিন্তু আসলে আমি রিটেস্টটা সবসময় আগে বলা যায় না। রিটেস্টটা আজকে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে ইন্স্যুরেন্সে একটা রিটেস্ট হয়েছে। রিটেস্টটা কি? যখন একটা প্রয়োজনীয় একটা রেজিস্ট্যান্স যখন প্রাইস ব্রেক করে, তো প্রাইস তখন তার স্ট্রেংথকে, তার মুভমেন্টের স্ট্রেংথকে টেস্ট করার জন্য আবার নিচের দিকে ব্যাক করে এসে সে তার সেই রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানায় এবং সে সাপোর্ট বানায় সেখান থেকে উঠে আসে। তো এই জন্য অনেকে বলে রিটেস্ট আসলে এই স্ট্রেংথ পরীক্ষা বা এই ধরনের কথা বলে, কিন্তু আসলে রিটেস্ট শুধুমাত্র এই স্ট্রেংথের পরীক্ষা না। রিটেস্ট দ্বারা নতুন ট্রেন্ড শুরুও বোঝায়। রিটেস্ট দ্বারা ইন্ডিকেটরের কারেকশানও হয়, ইন্ডিকেটর স্টুলেটরের ওকে করাও হয়। অনেক বিষয় আছে রিটেস্টের মাধ্যমে। আসলে বাজার যা কিছু করে, আমি তো বলি প্রয়োজনে করে, সেটাই হলো কথা। বাজার রিটেস্টও করে প্রয়োজনে। আজকে যে উঠে নাই ইন্স্যুরেন্স, সেটাও প্রয়োজনে। আজকে যে বাজার পজিটিভ ছিল সেটা আরেক ধরনের প্রয়োজন, সেটা বলবো পরে। এখন আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেষ করি, সংক্ষেপে শেষ করব। আমি বিন্দুমাত্র আপসেট হই নাই, তবে আমি আজকে গতকালই বলছি আমি আজকে বুলিশ মোমেন্টাম আশা করছিলাম, বুলিশলি উঠে আসা। তবে আচ্ছা, এখন তাহলে আপনারা বলতে পারেন তাহলে বুলিশলি উঠে আসে নাই কেন? বুলিশলি উঠে আসে নাই আসলে ওই ক্যালকুলেশন থেকে যে বুলিশলি উঠে আসলে ঝামেলায় পড়তে হবে, বুলিশলি উঠে আসলে তাকে আবার ব্যাক করতে হবে। সেজন্য সে উঠে না এসে রিটেস্ট করে তারপরে উঠতেছে। যদি রিটেস্ট করে উঠে তাহলে তার পক্ষে স্মুথলি রোড ক্লিন করে ঝামেলা দূর করে উঠে আসা সম্ভব হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10 টাকা দিতে বলছে, আচ্ছা ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিই, মজার বিষয় আছে। দেখেন, গ্রিন ক্লাউডে তেমন কোনো ইফেক্ট পড়ে না, সামান্য একটু ইফেক্ট আছে গ্রিন ক্লাউডে। ইচিমুকুর ক্লাউডে, কুমু, যেটাকে কুমু বলা হয় জাপানি ভাষায়, এই কুমুতে কোনো ধরনের ইফেক্ট নাই, আপ ট্রেন্ড ওকে আছে। এইখানে আসল বিষয়টা আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা নিরাশ হবেন না। ইন্স্যুরেন্সে অলরেডি বাই সিগন্যাল দিয়ে ফেলছে এমএসিডিতে, বাই সিগন্যাল দিয়ে এখন পজিটিভ কনভার্জেন্সে আছে। এটা হলো একটা গুড নিউজ ফর আস। আর এই রিটেস্টের পিছনে এই এমএসিডিকে ওকে করার ব্যাপারও থাকে, অনেকগুলো কারণ থাকে, এগুলো আমি আলাপ করি অন্য জায়গায়, এখানে আর এত ডিটেলস করা সম্ভব না। এই হলো কথা। তো রিটেস্টটা হয়েছে, এমএসিডি ওকে করছে, কনভার্জেন্স শুরু হয়ে গেছে, ইচিমুকুতে সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটা বড় ক্যান্ডেল করে ডাউন করছে। এখন বড় ক্যান্ডেল কেন করলো আমরা একটু দেখার চেষ্টা করি। আরও ছোটোতে রিলিজ করতে পারতো না পারে নেই, কারণ ওই দিন ইন্স্যুরেন্স 52 কত হয়ে গেছিলো, 52.30 হয়ে গেছিলো। এই জন্য আজকে ইন্স্যুরেন্সকে নামতে হয়েছে। নামছে কতটুকু সে দেখাচ্ছে আপনাদেরকে। রিটেস্ট যেটাকে বলে সেটাই নামছে, এবং সেটা কি একটা রেজিস্ট্যান্স। ইন্স্যুরেন্স এই রেজিস্ট্যান্সটা পার হয়ে গেছিলো, পার হয়ে গিয়ে সে 52-30 হয়ে গেছিলো। দেখেন, এই যে দেখছেন 52-30 হয়ে গেছিলো। এখন সে
সে 52-30টা কী করছিল, 51-70-এর রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে উঠছিল। এই জন্য আজকে এটা ব্যাক করে এটাকে সে তার রিটেস্ট হিসাবে ব্যাক করলো, এবং এই রিটেস্টের ফলাফল হবে গুড, এবং ওটা প্রয়োজনীয় কারণেই সব কিছু করে। বাদ দেন, ঢুকান। হ্যালো, সালামালাইকুম। হ্যাঁ, আমি তো ফোন করছি মাত্র, বলে যে 87 কাজ হবে। আমি ফোন করছি তো, জানাইছি তো, আইটি বলছে 87। তাহলে দেখেন, এইটাই হচ্ছে বেসিক্যালি রিটেস্টের দিন হাজার আপনি আশা করে কোনো লাভ হবে না, প্রায় সেদিন আর ব্যাক করবে না। একটা পর্যায়ে আমি বুঝতে পারছি রিটেস্ট, তখন আমি সারেন্ডার করছি, আমার ট্রেডিং আমি নর্মাল হিসেবে শেষ করে ফেলছি, আর আশা নিয়ে ছিলাম না, এরকম একটা ব্যাপার। এই যে দেখান, আপনাদেরকে আমি দেখাই দিই হোয়াট ইজ রিটেস্ট। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল ব্লু কালারের, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে প্রাইস উঠে এটাকে শক্তি দিয়ে এই রেজিস্ট্যান্সটা সুন্দর করে 51-53 লাস্ট দিন ব্রেক করছে। সে এটাকে আবার রিটেস্ট করবে এখন, এই জন্য সে এখানে নামছে। এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হয়ে গেছে, এরপরে যদি সে উঠে আসে তাহলে আসলে রিটেস্ট। এই যে এখানে নেমে আসাটা রিটেস্ট না, এখানে নেমে আসার পরে সে যদি আবার ব্যাক করে উপরে উঠে আসে তাহলে সেটা রিটেস্ট বা সেটা সাকসেসফুল রিটেস্ট, এটাকেই রিটেস্ট বলে। একদম বরাবর সাপোর্টে আসছে দেখেন, হাজার কিছু করেও আজকে এই রিটেস্টকে সরানো যাইতো না। কিন্তু এই রিটেস্টটা আগে থেকে সবসময় বোঝা যায় না রিটেস্ট হওয়া না হওয়া। আমি এমনি কারেকশানের একটা পসিবিলিটির কথা বলছিলাম গতকাল, তবে আমি সেটার উপরে থাকি না, আমি বলছি সেটার সম্ভাবনা কম, এই মুভমেন্টের সম্ভাবনা বেশি, মানে এই উঠে আসার সম্ভাবনা বেশি, এটাই বলছি। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা খুব ভালোর জন্য হয়েছে, এটা উপরে ওঠার জন্য হয়েছে। এটা না হলে আরও উপরে গিয়ে আবার নামতে হইতো, এই জন্য এটা করছে। আশা করি কালকের পজিটিভিটির মাধ্যমে ইন্স্যুরেন্সে আপনারা এই রিটেস্টার ফলাফল পাবেন। এই রিটেস্টের অনেক প্রভাব আসে, বিশেষ করে এমএসিডিতে প্রভাব আসে, এমএসিডিকে ওকে করছে আজকে রিটেস্টের মাধ্যমে, এবং কনভার্জেন্সগুলোকে ওকে করছে, এবং রিটেস্টের মাধ্যমে শুধুমাত্র এমএসিডিকে ওকে করে নাই, আবার ওর স্ট্রেংথের টেস্টই নেয় নাই। সে এখানে মোমেন্টাম, মুভিং অ্যাভারেজ এবং ভোলাটিলিটি সব কিছুকেই প্রয়োজনীয় পরিমাণে কমিয়ে আনছে। এখানে মুভিং অ্যাভারেজ কমিয়ে আনাটা ছিল সবচেয়ে ভাইটাল। এই মুভিং অ্যাভারেজের প্রবলেমের কারণেই কিন্তু আমি গতকাল একটা যে কথা বলছিলাম যে একটা কারেকশান হইতে পারে, সেই কারণটা হচ্ছে, আমার কারণটা ছিল মুভিং অ্যাভারেজের প্রয়োজনে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার দেখাই যে আপনাদেরকে হোয়াট ইজ রিটেস্ট এবং এটা কিভাবে হয় এই টেস্ট। এই যে রেজিস্ট্যান্স ক্রস করে গ্রিন ক্যান্ডেল গতকাল গেছিলো, এইটাই ছিল টেস্ট। সেই টেস্টকে রিটেস্ট করলো, ওইটাকে আবার সাপোর্ট বানালো, এরপরে যদি সে উঠে আসে দেন ইট উড বি এ সাকসেসফুল রিটেস্ট। এটা একটা মুভমেন্ট বা প্রাইস অ্যাকশানের ভাষা, প্রাইস অ্যাকশানের একটা কনসেপ্ট। এটা কখনো কখনো করে, কখনো কখনো করে না। যা বাজারে যখন প্রয়োজন মনে করে তখন করে, প্রয়োজন মনে করলে করে না। আপনারা বলতে পারেন এটা কি রেজিস্ট্যান্স ব্রেক করলেই করে? না, এটা রেজিস্ট্যান্স ব্রেক করলে করে না। এটা করে হচ্ছে বাজার যখন তার প্রয়োজন মনে করবে তখন করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে বেশি কথা বলবো না, ইন্স্যুরেন্স নিয়ে কোনো টেনশন নাই। আমি আজকেও কিনছি আলহামদুলিল্লাহ। এরপরেও আপনারা আপনাদের মতো করে বাই সেল করবেন। কেউ আমাকে মাঝে মধ্যে কেউ দু একজন আমাকে নক করে, আমি আসলে এগুলা সাপোর্ট দিই না, তবুও করে, আমি একটু পজিটিভলি নিই না। হ্যাঁ, এগুলা আমার তো লিমিটেশনস আছে, আশা করি বুঝতে পেরেছেন।